কবরে যখন আপনাকে রাখা হবে, আমাকে রাখা হবে, রাখার পরেই কিন্তু ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাইনাল খেলা বন্ধু শুরু হয়ে যাবে। আপনার পরীক্ষার রেজাল্ট কিন্তু অটোমেটিক্যালি চলে আসতে থাকবে। বন্ধু মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন একবারে লয়েস্ট প্লেসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফির বেঈমান সম্পর্কে ওয়াজ করতেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে বন্ধু মুসলমান আলেমদেরকে ফলো করে না, আল্লাহর ওলিদেরকে ফলো করে না, বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করে করে জীবন যাপন করে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। একদিকে তারা মুসলমানের শত্রু, আরেকদিকে আল্লাহ ওয়াজ করতেছেন কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর ঈমানদারদের জন্য আল্লাহ বানালেন বন্ধু জান্নাত। এর পরের অংশে আসি, সম্ভব অন্যথায় জীবনকে সফল করা কোনোভাবেই সম্ভব। বন্ধুরে আবার আমি ছিলাম কোথায়? কবরে। কোথায় মনে আছে রে? যেটা বলতে চেয়েছিলাম, আপনি সুসংবাদের আওতায় চলে আসবেন। ঈমানদার হওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারেন, ওয়াজ করেছেন আমার আল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো হাদিস শরীফের মধ্যে এসেছে এই কবরটা বন্ধু দুইটা, দুই রকম। কয় রকম বন্ধু? একটা জাহান্নাম আর একটা জান্নাতের টুকরা। ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু এখানে আফসোসের বিষয় হলো মানুষ হলো তিন ধরনের। কয় ধরনের? এক ধরন হলো ঈমানদার একটা দল, আর একটা দল হলো বন্ধু মুনাফিক, আর একটা দল হলো বেঈমান। ঠিক কিনা বলেন? জান্নাত বরাদ্দ ঈমানদারদের জন্য। কার জন্য? মুনাফিকদের কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। বন্ধু মুনাফিক যখন কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটি কেমন ভাবে চাপ দিতে বলবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তাদের একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। কত কষ্ট! আর ঈমানদার যখন বন্ধু চান কবরে যাবে, যাওয়ার পরে তার জন্য কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আমার আল্লাহ ওয়াজ করতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ ওয়াজ করতেছেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা যখন কবরে যাবে, আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবে। আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না? অসুস্থ হয়ে গেছেন না? কি দিছে? কি জানি বলে, আপনাকে আমাকে কি জবান দিছে বোট বইসা বইসা খাওয়ার জন্য? হ্যাঁ, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য, সৌমনিতে বসে বসে মানুষের বদনাম করার জন্য, বাজারে গিয়ে মানুষের গীবত করার জন্য। কি জন্য দিছে? আল্লাহর ইবাদতের জন্য। মোটামুটি একটু কাছাকাছি হয়েছে তার উত্তরটা। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন বান্দা তোমরা আমার জিকির করো রে, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলতে বললে বলেন না কেন? আল্লাহর জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। সৎ কাজের জন্য আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য বন্ধু মানুষকে নিষেধ করা, এগুলাই হলো মালিকের জিকির। আল্লাহ কিভাবে বলেছেন দেখেন, আমরা কতটা আল্লাহর অর্ডার থেকে, আল্লাহর হুকুম থেকে কতটা দূরে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো। কার?
আল্লাহর স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব গো? বেশি বেশি করে স্মরণ, বেশি বেশি করে করবে তো থাক দূরের কথা। আমার মনে হয় বন্ধু বর্তমান যুগের মুসলমান এক সপ্তাহ আল্লাহর জিকির করে না, ঠিক কিনা বলেন? বেশি বেশি করে আল্লাহর জিকির করতে বলেছেন, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে বলেছেন। এখন সিস্টেম কি? সিস্টেম হলো আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদান বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন বন্ধু তোমরা এমন ভাবে জিকির করো গো, মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। এখন আপনারা এমন ভাবে জিকির করেন, আপনি জিকির করতেছেন আপনার অন্তর জানে না, আপনার দেহ জানে না, এমন মর্ড নিয়ে বসে আছেন বন্ধু। বড় দুনিয়ার অবস্থা ভালো নয়, সবচেয়ে বড় খারাপ অবস্থা মুসলমানের। মুসলমান শুধু মাথা থেকে পা পর্যন্ত মুসলমান, কাজ কর্ম চরিত্র কোনোটাই মুসলমানের নাই। ভুলে জেলে চলবে না। তুরস্কের দিকে দেখেন, সিরিয়ার দিকে তাকায়া দেখেন, ওরা কি মুসলমান না? কথা বলেন না কেন? ওরা বন্ধ মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘুমন্ত অবস্থায় এমন ভূমিকম্প দিয়েছে, ও বন্ধু চিরনিদ্রায় মানুষগুলো মনের অজান্তে চলে গেছে। বাংলাদেশ থেকে যখন উদ্ধার কর্মীরা বন্ধ তুরস্কে গিয়েছে, সিরিয়ায় গিয়েছে, ওখান থেকে ওনারা প্রেস ব্রিফিং করেছে। ওনারা বলেছেন কেমন করে মানুষের লাশ উদ্ধার করব গো, দুর্গন্ধে এখানে টিকাই তো অসম্ভব। বলো হুজুর কারণ কি? মানুষ জুলুম করেছে, জুলুম করেছে, নিজের উপর নিজে জুলুম করেছে। কি বুঝে আসে না? মানুষ নিজের উপর নিজে জুলুম করেছে বন্ধু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের জন্য সেই শাস্তি দিয়েছে। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। ওয়াজকার কথা বলেন না কার? আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, নির্যাতন করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন যারা জুলুম করে তাদের জন্য আল্লাহ ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর বন্ধ জুলুম করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ doesn't like the unjust। আল্লাহ বলেছেন আল্লাহ জালিমদেরকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদেরকে আল্লাহ পছন্দ করে না তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't guide the unjust। যারা জালেম বিপদে পড়বে, তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য সাহায্যকারীও রাখে না। ওয়াজ দেখছেন নি? আল্লাহ কি বলতেছেন? আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজের উপর নিজে জুলুম করে। যখন আপনি জুলুম করবেন আল্লাহ বলেছেন আমি জালেমকে পছন্দ করি না। আর জালেমরা যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। যাবেন কোথায়? এই জন্য বন্ধু জালেমদেরকে নিয়ে আমি একটা গজল লিখছি, একটু কি শোনাবো? শুনবেন? পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল।
জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু হারাবে দুকুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দিও তোমার। কেন বলছি বলবো কিনা? আপনি যে মাসুল সারা জীবন কেঁদে আপনি মাসুল পাবেন না, সেটার কারণ হলো বন্ধু এই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনাদেরকে নিয়ে আমি কিন্তু কবর পর্যন্ত চলে গেছি। কোথায়? কবর পর্যন্ত চলে গেছি বন্ধু। আমি মুক্তাসার ভাবে আপনাদেরকে একটুখানি বন্ধু বলে দিলাম, আপনাদেরকে আরো বেশি মজার খবর আমি দিতে চাই, নেবেন তো? যেহেতু এখন আমি ইমানদারের আঙ্গিনায় আছি বন্ধু, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে পারলে বেশি খুশি হতেন। একদিন তিনি এমন একজন বান্দার জানাজায় শরীক হলেন, জানাজার কাজ সম্পূর্ণ হয়ে গেল, তাকে কবরের মধ্যে বন্ধু দাফন করা হলো। দাফন করার পরে সকল মানুষ ধীরে ধীরে কবর ছেড়ে চলে গেল। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কবরের পাশে দাঁড়িয়ে আছে রে। তিনি হঠাৎ করে বন্ধু চাইয়া দেখলেন জিন্দা দুইটা রুহু, জিন্দা দুইটা মানুষ যেন ওই এখন যে কবরস্থ করা হয়েছে তার কবরের মধ্যে ঢুকতেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমার জীবনে কত মানুষের লাশ আমি দাফন করলাম, কোনদিন আমি এমন দৃশ্য তো দেখিনি। কি করে একজন মৃত ব্যক্তির কবরে দুইজন জিন্দা মানুষের মতো ঢুকতেছে। তিনি দাঁড়িয়ে রইলেন, দুজন বন্ধু ব্যর্থ হয় না, দুজন কবরের মধ্যে বন্ধু অবস্থান করতেছেন। তিনি আশ্চর্য হয়ে রইলেন, ব্যাপার কি রে, কবর থেকে বের হয় না কেন? এবার তিনি 10 বার বন্ধু সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, 10 বার তিনি সূরা মুলক তেলাওয়াত করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে বলে দিলেন, মনিব আমার সামনে রহস্যময় ঘটনা আমি রহস্য উদ্ঘাটন করতে চাই। এবার বন্ধু তিনি দেখতে পাইলেন একজন আগেই চলে গেছেন আর একজন কোনোভাবে বন্ধু বের হয় না। ওনার দোয়া যখন শেষ হলো এবার চাইয়া দেখে কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। কি হয়ে গেল? নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। ওই যে আরেকজন ছিল তিনি এমন বের হয়ে চলে যাচ্ছেন। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা প্রশ্ন করলো, আপনারা কে গো? একজন আগেই চলে গেছে, আপনি এখনো পর্যন্ত কবরে আছেন। এবার তিনি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আল্লাহর রহমতের ফেরেশতা। আজকে যাকে কবরে দাফন করা হয়েছে উনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার কবরে পাঠিয়ে দিয়েছি। বন্ধু ফেরেশতাদের প্রশ্নের জবাব শিখিয়ে দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। মুমিনদের পরিচয়, মুমিনদের সিমটম বন্ধু, মুমিন হতে পারলে লাভের শেষ নাই। যদি আপনি বন্ধু মুমিনের সীমানা লঙ্ঘন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর দরা খুবই শক্ত দরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। আল্লাহ ধরবে বান্দাকে খুব শক্ত পাবে বন্ধু। আল্লাহ বলেছেন ইচ্ছা করে সফল হওয়া যায় বন্ধুরে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, মানুষ সেদিন আর বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কিসের অহংকার করো, কিসের বাহাদুরি করো, যেই কোনো মুহূর্তে তোমার দেহ থেকে প্রাণ পাখি উড়াল মারবে, কবরে তুমি যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। যদি বন্ধু তুমি ইমানদার মুমিন হতে না পারো,
তুমি হাজার চেষ্টা করলেও বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও বন্ধু পারবা না। আমি মুমিনের জন্য জান্নাত থেকে আমার আল্লাহ খাবার পাঠিয়ে দেয়, কিন্তু বন্ধু যারা মুমিন হতে পারল না তাদের জন্য বড় ভয়ঙ্কর খবর। এই ভয়ঙ্কর খবরটা হলো বন্ধু, এই মরার পরে কোরআনে এসেছে পাপী যারা, জাহান্নামী যারা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা রেখেছেন। সেই খাবারটার নাম কোরআনে এসেছে যাক্কুম। কি? এই মুহূর্তে যদি এই মাইস্কারের জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? এই মুহূর্তে মাইস্কারের জমিনে যদি একটা ফোঁটা পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। ওই মানুষ বাঁচার জন্য যে খাবার লাগে, খাবার উৎপাদন করা কোনোভাবেই সম্ভব না। এই খাবারটা পাপীদেরকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, পাপীদের জন্য আরেকটা খাবার বন্ধু বরাদ্দ করা আছে, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি গো? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। রক্ত পুজ কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে বন্ধু। আরেকটা পাপীকে খেতে দেওয়া হবে। বাঁচতে পারবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে এখন একটু গরম পড়ে, পরিশ্রম করার পরে মানুষ গরম পানি খায় না, ফ্রিজের পানি খায়। কিন্তু পাপী যারা আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য যারা করেছে, ওভারটেক যারা করেছে, তাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, পাপী মানুষ তাদেরকে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না। আমি কিন্তু মাইক ছেড়ে দিব। হ্যাঁ আমি ছেড়ে দিব, আমার টাইম হয়ে গেছে। আপনি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। আরেকটা খবর দেই বন্ধু, ছোট্ট করে শেষ করে দিচ্ছি। আমার দিকে তাকান, এদিকে তাকান। পাপীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কয় জোড়া? আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, পা থেকে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবি। বন্ধু আরো বড় ভয়ঙ্কর খবর হলো জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন, আগুন হয়েছে লাল। আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে কালো। 3000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করে পাপীদের জন্য বরাদ্দ করা আছে। ঠিক কিনা বলেন? এখনকার মুসলমান আর মুসলমান নাই, পুরোটাই তার ইসলামের প্রতিকূলে। বুঝো হুজুর কেমনে প্রতিকূলে? বন্ধু মুসলমান দেখা মাত্র সালাম দেওয়ার কথা, সালাম দেয়নি। কথা বলেন না কেন? অসুস্থ হলে মানুষকে দেখতে যাওয়ার কথা, দেখতে যায়নি। মানুষ মারা গেলে তারা জানাজায় শরীক হওয়ার কথা, মানুষ জানাজায় যায়নি। যদিও জানাজায় যায় মাটি দেয় না, কিন্তু মানুষ এটা বোঝে না যে আমারও মরণ হবে। কথা বলেন না কেন? আছে না নাই? এই শরীয়ত সম্মত যে পোশাক পরার কথা, এই যে যুবকগুলো জিন্স প্যান্ট পরেছে, একটারও সীমানা শরীয়তে নেই। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ পোশাক নিয়ে আলোচনা করেছে। উপর দিয়ে থাকবে নাভির উপরে, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখনকার লক্ষ লক্ষ যুবক দেখতে পাই সবাই পরে জিন্স প্যান্ট, এটা হাজার চেষ্টা করলে উপরে ওঠে না, নাভির নিচে থাকে। তার মানে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। নিচে দিয়ে থাকার কথা টাকনোর উপরে, আবার চলে গেছে পায়ের মোড়ার নিচে। ঠিক কিনা বলেন? মহিলা মোটা কাপড় পরার কথা, পরে পাতলা কাপড়। ঠিক কিনা? আরো জোরে। মুসলমান হালাল উপার্জন করার কথা, করে সুদে ঘুষের মাধ্যমে উপার্জন। মা বাবার সাথে ভালো আচরণ করার কথা, মা বাবার সাথে ভালো আচরণ নেই। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধু এমনি করে করে আপনি রাস্তাঘাট, দোকানপাট, চলাফেরায় জীবনের প্রতিটা মুহূর্ত আপনি তাকায়া দেখেন, বিশেষ করে যুবক ছেলেদের মাথার চুল কাটার স্টাইল কি? এইটা হলো নিচতলা, এর উপরটা হলো দ্বিতীয় তলা, আর মাথার তালু হলো তৃতীয় তলা। কানের গোড়া হলো ডিজিটাল রেল লাইন, উপরটা হলো পিচঢালা রাস্তা, আর মাথার তালু হলো বাবুই পাখির বাসা। কোন দিক দিয়ে আপনি নিজেকে মুসলমান দাবি করবেন? কেউ দাদা কি মিথ্যা বললাম? কোন জায়গা ঘরে ঘরে সুদ আছে না নাই? আর জোরে।
মসজিদে যাওয়ার কথা আপনি সবার আগে, বের হওয়ার কথা আপনি সবার পরে, আপনি যান সবার পরে, বের হন সবার আগে। এত ডিজিটাল নামাজ পড়ার অর্ডার আপনাকে কে দিয়েছে? যিনি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, উনি নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে লোহ মোবারক বেরিয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হতো না। বুঝলেন? আপনাদের কে বই বুঝাই দিচ্ছে মাথা? কে শিখেছে আপনার? আমার কথা বুঝছেন আপনারা? আছে আমাদের। আমার নবী ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, আমরা হইলাম সবচেয়ে খারাপ চরিত্রের অধিকারী। কথা বলেন না কেন? আমার নবী সব সময় বলেছে সত্য কথা। আমরা উম্মত দাবি করি, মোবাইল ধরলে শুরু হয় বন্ধ মিথ্যা কথা। আছে না নাই? আর জোরে, আমাদেরকে গীবত করতে নিষেধ করেছে, আমরা এটাতেই বেশি মজা পাই। আপনি কোন দিক দিয়ে বন্ধু মুসলমান দাবি করবেন? মুসলমানের মুসলমানিত্ব কোনো দিকে নাই, শুধুমাত্র পৃথিবীর লোভ লালসা প্রেম ভালোবাসা, পৃথিবীর খাওয়া দাওয়া, ঠিক কিনা বলেন? আর জোরে, বাবা কে ভইল না, হাইরে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের নয়ন, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে নয়ন, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে, হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক, হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, করুণা করব মহা আল্লাহ 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 আল্লাহ। এলাও হতো রিহি আর মাঝে, এলাও হতো রিহি আর মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরানা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরানা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি,
গৌসুল আজম নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদা আহত আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহ Allah 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হইয়া বাহ Allah 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 জীবন বড়িয়া করুসির গোনা জীবন বড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও Allah 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 প্রেমীরালা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু মুমিনের লাগিয়া Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে পূর্ব মাইজখার মনগাজী জামে মসজিদের উদ্যোগে আজকে আজিমুসান ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন তারা সহ পর্দার অন্তরালে আমার যে মা বোনেরা আছেন আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি আলোচনা শুনবেন সবাই যদি সবার সত্যিকার অর্থে আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে সামনে এসে বসতে হবে জান্নাতের বাগানে আসলে প্রথমেই বসতে হয় আদবের সাথে সবাই সামনের দিকে এসে যদি আলোচনা শোনেন সামনের দিকে এসে সবাই মৌমাছির মতো জাগ বেঁধে বসুন মৌমাছি যেইভাবে মৌচাকে জাগ বেঁধে বসে ঠিক সেইভাবে বসুন সবাই আসেন সামনের দিকে আসেন সবাই কথা বলবেন না প্লিজ এই কর্নারে যারা আছেন আপনাদেরকে আমি দেখবো না আপনারা এই পাশে চলে আসেন যারা এই কর্নারে আছেন তারা সবাই আমার চোখের দৃষ্টির আঙ্গিনায় চলে আসেন এইভাবে এইবার বসাটা একটু সুন্দর হয়েছে না সুন্দর লাগে না
সবাই আসেন। সম্মানিত উপস্থিতি, মাহফিল মাহফিল হচ্ছে তাকওয়ার জায়গা। কিসের জায়গা? আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা যেহেতু এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমার অনুরোধ হলো, আমার আলোচনা যারা শুনবেন তাদের মধ্যে কয়েকটা জিনিস থাকতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাই আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে আপনি যদি মনে করেন যে না, এখানে বসাটা আমার জন্য উচিত নয়, কাউকে ডিস্টার্ব না করে আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি সীমানা ত্যাগ করবেন, আপনি আপনার বাসায় চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। কারণ মাহফিলের ময়দান এটা শুটিং স্পট নয়। কিসের জায়গা এটা? আল্লাহ রাসূলের সাথে প্রেম ভালোবাসা কিভাবে গভীর করা যায় সেই ট্রেনিং নেওয়ার জায়গা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কিভাবে পাপ থেকে মুক্ত থাকা যায় সেই শিক্ষা নেওয়ার জায়গা। কিন্তু আপনাদের এই চান্দিনা মাইস্কারে এসে আমার কাছে মনে হয় আমার জীবনে, কিরে আরিফ, আমার জীবনে আমার কাছে মনে হয় না 2002 সন থেকে ওয়াজ করি, আমার কাছে মনে হয় না আজকের আপনাদের এই মাহফিলের এই ময়দানের মতো এইরকম ওয়াজের মাঠকে শুটিং স্পটের মতো রূপে রূপান্তরিত করার মতো প্লেস আমার জীবন আমি দেখিনি। আমার কাছে আপনাদের আজকে মনে হয়েছে যে আপনাদের এই চান্দিনা মাইস্কার গ্রামের মানুষগুলো, আমার কাছে মনে হয় যে সবাই জান্নাতের টিকিট নিয়ে সবাই সবার আপন আপন গন্তব্যে চলে গেছে। আর আপনাদেরকে দেখে মনে হয় আপনাদের আল্লাহ রাসূলের কথা স্মরণ আছে। আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনাদেরকে খুশি করার জন্য আমি একটা কথাও বলবো না। আমি কারোর সাথে প্রেম করা আবার কারোর সাথে বিদ্বেষ পোষণ করা সেটার জন্য এখানে আসিনি। আমি এসেছি আপনাদেরকে সত্যের সন্ধান দিতে, আপনারা সে সত্যের সন্ধান নিয়ে যাবেন। এইকে নিয়ে আপনার ব্রেইনে সেট আপ দিয়ে আপনি আপনার বাস্তব জীবনে বাস্তবায়ন করে নিজের জীবনকে পরিচালনা করবেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীটা একেবারেই ইসলামের প্রতিকূলে। এই পৃথিবীর বর্তমানে বলছি না কথা বলা যাবে না, দাঁড়িয়ে রাখছো কেন? ভালো না লাগলে মাহফিলের প্যান্ডেলের সীমানার বাইরে চলে যাও, আর ভাল লাগলে এখানে বসো। এটা তামাশার জায়গা না, এটা তামাশার জায়গা না। আমি ফাইজলামি পছন্দ করি না। সম্মানিত উপস্থিতি, প্রতি 1999 জন মানুষ যাবে জাহান্নামে। কত? প্রতি 1999 জন যাবে কোথায়? জাহান্নামে। অনলি 1%, একটা লোক মাত্র হবে জান্নাতি। কয়টা লোক? আপনি গিয়ে দেখেন ওই আপনাদের ওখানে যে দোকান বসছে ওখানে মানুষ, আমি দেখে আসছি, মানুষের কোনো অভাব নাই। মানুষের মনে কি মৃত্যুর ভয় আছে? পরকালে যে বর্জকি জীবনে যে পা রাখতে হবে সেই ভয় মানুষের মাঝে আছে? মনের আনন্দে পৃথিবীকে নিয়ে আপন মনে মানুষ জীবন যাপন করছে, চলাফেরা করছে। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার আমার জন্য পরীক্ষা। কি? আল্লাহ বলেছে আমি নই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন একমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। এই যে পৃথিবীর যে অবস্থা, আজকে আপনাদের এই মাহফিলের অবস্থা দেখে আমার কাছে মনে হয় কিয়ামত খুব রিসেন্টলি হবে, বেশি দূরে নয়। আমার কাছে মনে হচ্ছে মানুষগুলো শুটিং করতে এসেছে, শুটিং টুটিং দেখে আবার সবাই সবার বাড়িতে চলে গেছে। আমার কাছে এরকম মনে হয়। কি দাদা, কি মিথ্যা বলছি? এরকম না? বললাম না আমার জীবন আমি এরকম মাহফিলের প্যান্ডেল আমার জীবন আমি পাইনি। কথা বুঝতে পারছেন? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মৃত্যু দিয়েছেন কিসের জন্য? লিয়াবলুওয়ান নাস, পরীক্ষা করার জন্য। ওয়াজকা আরো জোর বলেন, ওয়াজকা। আল্লাহ কি বলেছেন? এই ডিস্টার্ব করে কেন? তোমরা এতক্ষণ তো ভালো ছিল। আল্লাহ বলেছেন কি? জীবনও দিয়েছেন আমাদেরকে, মৃত্যু, মাঝখানে কি রেখেছেন? পরীক্ষা। কি? তার মানে আমরা পৃথিবীর প্রতিটা মুহূর্ত আমাদের জন্য পরীক্ষার হল। আমরা পরীক্ষা দিচ্ছি। রেজাল্ট পাবো কোথায়? পৃথিবীর কেউ কিন্তু রেজাল্ট দিবে না। আপনি আমি রেজাল্ট পাবো কোথায় জানেন? রেজাল্ট পাবো কখন? দেহ থেকে যখন আপনার আমার আত্মাটা পার্ট ডিভাইড হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে।
সম্মানিত উপস্থিতি, জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য একটা সিম্পল বিষয়। কি বিষয়? একেবারে ছোট্ট সিম্পল একটা বিষয়, জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য। সেই পার্থক্যটা হলো আপনার আমার মাঝে, এই যে আমরা যে প্র্যাকটিক্যালি বসে আছি এখানে, আপনারা যারা আছেন, আমরা যে মানুষ, একজন আরেকজনকে কি বলি? মানুষ, ঠিক না? মানুষ কি? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ। এই মানুষটার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা কি আল্লাহর ভাষায় কখনো নাস, কখনো ইনসান বলেছেন। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা বলি মানুষ, আর ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কি মাথা থেকে পা পর্যন্তই বডিটার নাম। কিসের নাম? বডিটার নাম, দেহটার নাম। এই বডিটাকে, দেহটাকে যিনি পরিচালনা করছেন, এই পরিচালনা করেনওয়ালা যিনি আছেন, তিনি আছেন ভিতরে। কোথায়? ভিতরে। ওটার নাম আল্লাহ রেখেছেন কোরআনের রূহ। এদিকে আসো, লোকগুলো আসছে, ওদেরকে খাবার খাওয়া দাও। আমাদের সাথে যে লোকগুলো আসছে, এই আপনারা কি সত্যিকার অর্থে আমার আলোচনা শুনবেন? শুনবেন? যদি শুনতে থাকেন, শোনার ইচ্ছা থাকে, তাহলে আমার সাথে মাঝে মাঝে একটু সাড়া দিতে হবে। তার মানে কথা বলতে হবে আপনাদের। ইয়েস অর নো একটা কিন্তু বলতে হবে। কি? হ্যাঁ অথবা না একটা আপনাদেরকে বলতে হবে। এই বাহিরের মানুষটাকে যিনি পরিচালনা করছেন, ওই মানুষটা থাকে ভিতরে। কোথায়? ওটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন আমরা থাকবো। আছি এবং থাকবো না, থাকা এবং না থাকা, এই দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হলো আপনার আমার ভিতরের মানুষটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন আপনি আমিও থাকবো। কিন্তু যখনই দেহ থেকে অচিন পাখি, কি অচিন পাখি যখন এই দেহ থেকে উড়াল দিবে, অচিন পাখি যখন দেহ থেকে উড়াল দিয়ে চলে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। কথা বলেন নাকি মিথ্যে বলছি? আরো জোরে বলেন না কেন? আরো জোরে। আমিও মৃত, আপনারাও। তাহলে এই পাখিটা কখন চলে যাবে, কোন দিন চলে যাবে, কোন দিক দিয়ে আপনার ঘরের কোন দরজা দিয়ে আসবে, এসে আপনার দেহ থেকে পাখি নিয়ে যাবে, এটা কি আপনি আমি আমরা কেউ জানি? আরো জোরে বলেন জানি। তো না জানলে কিসের তো অহংকার, কিসের তো আত্মগরিমা। মসজিদে হাইয়া আলাস সালাহ বলার পরে মুসল্লি ফাঁকা। আমি বাসা থেকে বের হয়েছি আপনার মাগরিবের নামাজটা পড়ে, মানে আজানের সাথে সাথেই নামাজ পড়ে বের হয়ে গেছি বাসা থেকে। বের হওয়ার পরে দেখলাম রাস্তা ঘাটে মানুষের কোনো কমতি নেই, কিন্তু মসজিদে মুসল্লি একেবারে নাই। এবার আপনি বুঝেন আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আমরা গরু, মুরগি, হালাল প্রাণী খাওয়া মুসলমান। মা মুসলমান, বাবা মুসলমান, মুসলমানের বংশে জন্ম নিয়েছি, সেই সূত্রে আমরা মুসলমান। আসলে যেই পরিপূর্ণ মুসলমান হওয়ার যে শর্তগুলো, এগুলো আমাদের মাঝে। সম্মানিত উপস্থিতি, দেহ থেকে পাখিটা কোথায় চলে যাবে? আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। তখন আই এম এ ডেড, আমি মৃত, ইউ আর ডেড, আপনারাও মৃত। মৃত্যুবরণ করার পর আমরা কোথায় যাব? কবরে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন বন্ধু, পবিত্র কালামে হাকিম 30 পাড়ায় বন্ধু সূরা ইনফিতরের মধ্যে, ও ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা তোমরা যখন কবরে যাবে রে, যেদিন কবরটা আমি খোদা ওপেন করে দেব, কি করে দেব? কবরটা যেদিন ওপেন হয়ে যাবে রে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ বন্ধু জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে কে কি করেছে আর কি করেনি। আল্লাহু আকবার বলেন না। এই পৃথিবীর বুকে
টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে বন্ধু, কত ডিজাইন, কত প্লেস বন্ধু, কত মত, কত ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বন্ধু, কত ভাবে বন্ধু উল্টা পাল্টা করা যায়। কিন্তু কবরে যাওয়ার পরে বন্ধু, আপনার সামনে কবরটা যখন ওপেন হয়ে যাবে কাল কিয়ামতের দিন, প্রত্যেকে আপনি আমি জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। এই দিক দিয়ে আমার নবী বলতেছেন, কবর তোমরা দেখতে পাও একই রকম, সবার জন্য 3.5 হাত মাটির ঘর বানানো হয়। এই ঘরে সবাইকে উপরে বাঁশের ছাউনি দেওয়া হয়। ও বন্ধু, 2 পা দিয়া পাড়ায়া পাড়ায়া মাটি দেওয়া হয়। কখনো কখনো ছিদ্রগুলো ফিল আপ করার জন্য কোনো কোনো গাছের পাতা অথবা কলা পাতা দিয়ে ফিল আপ করা হয়। তোমরা দেখতে পাও কবরটা বন্ধু একই রকম, কিন্তু নবী বলে দিয়েছেন তার ভিতরটা হবে পুরো ভিন্ন রকম। বন্ধু, কেমন ভিন্ন হবে? আমার আল্লাহ, আমার নবী বলে দিয়েছেন, আল কবর রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে বন্ধু, জাহান্নামের একটা গর্ত হবে। কারো কারো জন্য কবর হবে বন্ধু নূরানি, আলোয় আলোয় ভরে যাবে। ইমানদারের জন্য কবরটা বন্ধু এত চমৎকার হবে, পৃথিবীর মানুষ দেখে বন্ধু 3.5 হাত মাটির ঘর, কিন্তু মুমিনের জন্য কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হবে। সুবহানাল্লাহ। তো লবণ ছাড়া হয়? লবণ না দিলে খাবার খাওয়া যায়? কেন? স্বাদ লাগে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স। আলহামদুলিল্লাহ বলেন। খুব চমৎকার উত্তর দিয়েছে। আমার এরকম 2, 4, 5টা আলোচনা শোনার মতো থাকবে, কারণ আমি শুটিং করতে আসিনি, আর আমি শুটিং ম্যানও না। যখন স্টেজে বসি অত্যন্ত সতর্কতার সাথে 1000 বার চিন্তা করে একটা কথা বের করি, কারণ এখনকার জামানা ফিতনার জামানা। আপনি 3 ঘন্টা আলোচনা করবেন, একটা নষ্ট কথা বের হলে এটা নিয়ে ট্রল হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য বলছি, আমার আলোচনা শুনতে হলে বিবেকবান মানুষ লাগবে, সচেতন মানুষ লাগবে, আর বিশেষ করে আলোচনার মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ থাকতে হবে। যারা কন্টিনিউয়াসলি আমার আলোচনা শোনে তারাই বুঝবে আলোচনার মধ্যে স্বাদ যে কি পরিমাণ আছে। নিশ্চয়ই সে আমার আলোচনা শোনে, এই জন্যই কিন্তু সে খুব তাড়াহুড়ো কত কথা বলেছে। সম্মানিত উপস্থিতি, লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল চান নাকি ডিজাইনেবল শুটিং চান? কোনটা? আল্লাহ রাসূল যদি চান একটু ধৈর্য ধরে বসেন, আশা করি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। রাসূল কি বলেছেন? কবরটা একটা জান্নাতের বাগান হবে, আবার কবরটা জাহান্নামের গর্ত হবে। বন্ধু বন্ধু, ইমানদার কখনো এত সুন্দর জান্নাতের বাগান, যেটার চারপাশে শুধু রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, কোন 100% মুমিন কখনো এই সন্ধ্যা বেলায় জান্নাতের বাগান শূন্য করে চলে যেতে পারে না। ঠিক কিনা বলেন? কখনো চলে যেতে পারে না। আমার কাছে মনে হয় অভিনেতার অভিনয় দেখার জন্য মানুষ এসেছে, শুটিং ম্যানের শুটিং দেখার জন্য মানুষ এসেছে, শুটিং দেখা শেষ হয়ে গেছে, মানুষ চলে গেছে। এইরকম কমার্শিয়াল মুসল্লির জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই, ওই মুসল্লির জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছে। আগে আগে চলে যাবে মসজিদে, অন্তরের মধ্যে ভয় থাকবে, শুধু ভয় থাকবে কোন আলেমের মুখ থেকে কোন তথ্য পাবো, এটাকে ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে দিব। আজকে থেকে আগামী দিনে আমার বাস্তব জীবনে বাস্তবায়ন করে করে জীবন যাপন করব। বন্ধু, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা রে চান্দিয়া মাইস্কার গ্রামের মানুষ? আমার আল্লাহ দেখেন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছে একটু মন দিয়ে শুনেন। আল্লাহ কি বলেছে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমার দিকে তাকান। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তার মানে প্রথমত আপনাকে ঈমানদার হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তারপরে বলেছেন, কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
ঈমান আনার পরে যারা ভয় করেছে কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহ বলেছে তোমরা আমাকে ভয় করো। আপনি কি মনে করেন যারা আজকে মাহফিল ছেড়ে চলে গেছে তাদের সিনায় আল্লাহর ভয় আছে? যদি ভয় থাকতো রে আজকে সারা রাত যদি মাহফিল হতো, মুমিনেরা সারা রাত বসে থাকতো। কারণ প্রতি রাত মাহফিল হয় না, প্রত্যেকটা বছর 360 অথবা 65 দিনে একটি দিন, একটা বছর অথবা 365 রাত্রিতে একটা বছর। তারা মনে মনে ভাবতো 364টা রাত্র আমার জীবনে ঘুমাতে পারবো, একটা রাত্রে আমি বেশি করে বাজার করব। ঠিক কিনা বলে? এই যে চান্দিনা মাইস্কার বাসীর জন্য এটা আজকে বিশাল বড় একটা প্রেমের বাজার, প্রেমের হাট। কিসের হাট? একদিকে তুমি প্রেম খরিদ করে নিয়ে যেতে পারতা, আরেকদিকে আল্লাহকে ভয় করতে হবে কিভাবে সেই ট্রেনিং এ তুমি নিয়ে যেতে পারতা। পৃথিবীর সংসার যেমন বন্ধু, পৃথিবীর জীবন যেমন বাজার ছাড়া চলে না, তুমি পরকালের বাজার, পরকালের জীবন তুমি বাজার ছাড়া চালাতে পারবা না। পৃথিবীর বাজার হলো টাকা পয়সা, দ্বন্দ্ব হলো দিয়ে বন্ধু। তোমার চাহিদা পূরণের সকল নিত্যদিনের চাহিদা পূরণের সকল দ্রব্য সামগ্রী কিনে এনে তুমি পৃথিবীর জীবন চালাবা। আর পরকালের জীবনের বাজার জীবন চালাতে হলে ওই ঈমান এবং আল্লাহর ভয়, এই দুইটা বাজার তোমার সমন্বয়ে লাগবে। আমার ওয়াজের দিকে একটু বন্ধু ফলো করেন। আল্লাহ প্রথম বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন ঈমান আনার পরে আমি আল্লাহকে যারা ভয় করতে পেরেছে, তারপরে আল্লাহ সুসংবাদ দিয়েছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছে? প্রথম বলেছে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হওয়ার পরে তারপরে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে হবে। আপনি ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে সুসংবাদের আওতায় আসতে পারবেন, অন্যথায় আপনার জীবনে সুসংবাদ কোনোদিনও আসবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা কি বুঝে আসে? বন্ধু, ঈমান আনার পরে আপনি আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। যদি আপনি ঈমানদার হওয়ার পরে আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারবে তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মহাপতে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখনই চলিয়া রে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু, বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়বা গো।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকেরা বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়ে, ঠিক কিনা বলেন? বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেন দরুদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে বলেন না মারহাবা। বন্ধু, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, এই প্রেমের খবর যদি কোনো মুমিনের জানা থাকে, কোনোদিনও সে আমল থেকে দূরে থাকবে না, ঠিক কিনা বলেন? আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনি শুধু ঈমানদার হলেই সাকসেস হতে পারবেন না, ঈমান আনার পরে আপনি আল্লাহকেও ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াজকার যদি আপনি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কে? আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, আপনি দুনিয়াতে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবেন এবং মরার পরেও আপনি নিয়ামত প্রাপ্ত হবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই যে বলেছি, নবী বলেছেন কবর বন্ধ দুইটা রূপ নিবে। কয়টা? একটা হলো আলো আর একটা হলো আধার। এদিকে এসে বসেন না কেন? দূরে বসছেন কেন? এখানে আসেন, মহব্বত লাগাইয়া বল। মানুষ দেখলে তো আপনার লোক আমার ঝগড়া আছে, কি মিছা কইছি? আরে মেয়ে একটু দূরে আছিল, আরো দূরে যেয়ে বসছি। এদিক দিয়ে ক্যামেরা দেখতেছেন, এটি দেশে গোটা পৃথিবীর মানুষ দেখবে না? দেখবে হুজুরের লগে যেটা বসে, এটা মানে হুজুরের লগে আরো আগের থেকে জায়গা জমিনে দ্বন্দ্ব, আরো কাছে আইয়েন। মানুষে হুজুর আরে ফাই লিখে কাছে বসে না? আমার এরকম ভক্ত আছে, মনে হয় যে কলজায় ফুরাই রাখবো। কি এটা কারণ আছে, কারণ সেটার বিবেক আছে। যেটা আলেমদের কি কলিজায় ঢুকাইতে চায়, এটার বিবেক আছে। বলে হুজুর কোন ধরনের বিবেক? এটা আল্লাহর ওয়াজ, এটা মুখস্থ করে ফেলছে। কি ধরনের ওয়াজ? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে, এই প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, নবীর প্রেমিক, প্রেম কখনো ধনী গরিব হয় না, প্রেম কখনো ছোট বড় হয় না, প্রেম কখনো চামড়া দেখে পোশাক দেখে হয় না, প্রেম হয় আর একটা প্রেমিক হৃদয় দেখে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি নবীর শানে একটা গজল লিখছি, অনেক লিখেছি, একটা একটু শোনাবো, শুনবেন? শুনবেন? আমার সাথে সুর দিবেন যদি পারেন, ঠিক কিনা? ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি, স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা, বলেন স্বপ্ন যুগে এই অধমের
আশা, তুমি ছাড়া যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা পুষে রেখেছি অনেক আগে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আরো জোরে। এত কষ্ট করে, এত চিন্তা ভাবনা করে গজলটা লেখলাম, এত কষ্ট করে গাইলাম, ধন্যবাদও দিবেন না? আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, ধান ধান জমিনে ধান হয় না, কুলা দিয়ে কিন্তু মা চাচি জেঠিরা ধান ঝাড়ে, ঝাড়ে না? চিটাগুলো সব কোথায় যায়? চলে যায়। আর ধান চাল যেগুলো, সেগুলো কোথায় থাকে? আজকের এই মাহফিল থেকে আমার কাছে মনে হয় আপনারা সেই চালওয়ালা ধানের মতো। সাচ্চা আশিকে রাসূল, জোরে গণ সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে খুশি করে বলছি না, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমার মনে যেটা আসছে, আপনার বাস্তবতা যেটা, আপনাদের এখানে থাকার কথা না, নিশ্চয়ই রাসূলের সাথে প্রেম আছে। আর রাসূল প্রেমই হলো আপনার জান্নাতের দলিল। বন্ধুরি আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। জন এক ব্যক্তি এসে নবীকে ডেকে ডেকে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, জানতে বড় মনে চায় কিয়ামত কখন হবে গো নবী। এবার আমার নবী বলেছেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। বন্ধু, চান্দিনা মাসকার গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, কি প্রেমময় খবর শোনো। তিনি উত্তর দিয়েছেন, নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করেনি, সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম বড় মধু মাখা, বন্ধু বড় মধুময়। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মিসাল দিয়ে, এক্সাম্পল দিয়ে আমি আবার আমার পুনরায় আলোচনায় যাব। বন্ধু, আপনারা একটু নজর দিয়ে শোনেন, হৃদয় দিয়ে শোনেন। আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টা? 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। এটা আপনারা সবাই জানেন, জানেন কিনা? নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল রে। নবীজির দন্ত মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখ মোবারক থেকে রক্ত মোবারক বের হতে থাকলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে যাইয়া নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। এই কথা বলতে দেরি মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে বন্ধু যখন তিনি রক্ত মোবারক চষতে শুরু করলো, এবার তিনি পুরো রক্ত মোবারক চষে ফেললো। পুরো রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল, এবার আমার নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলে দিল, পৃথিবীর আমার উম্মত, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আলহামদুলিল্লাহ বলেন।
সে প্রেম করে। কোরআন হাদিসের কোথাও লেখা আছে যে নবীজির রক্ত মোবারক খেতে হবে? কোনোদিন কেউ ওয়াজ করছে? কিন্তু সে প্রেমের ডুরি লাগাইয়া জান্নাতীদের মধ্যে এক্সাম্পল হয়ে গেলেন বন্ধু হযরতে মালিক বিন সিনান। আমি যদি আপনাদেরকে ছোট্ট আর একটা ব্যতিক্রমী প্রেমের খবর দেই, নেবেন? ছোট্ট একটা প্রেমের খবর বন্ধু, সেই প্রেমটা বড় মধুময়। আপনারা সবাই জানেন ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, সুযোগ পেলে হযরত ওমরকে আমি হারাবো, হযরত আবু বকরকে হারাবো। আমার নবী তাবুক যুদ্ধের পূর্বক্ষণে আমার নবী দান করার জন্য বললেন, নবীর সাথে প্রেম যদি করতে হয়, এমন প্রেম করতে পারলে বন্ধু জীবন ধন্য হবে, অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে। আমার দিকে নজর দিয়ে বন্ধু কথাটা শোনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আবু বকর প্রেমের দিক দিয়ে সব দিক দিয়ে নবীর কাছে সবচেয়ে প্রিয়, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড়, ঠিক কিনা বন্ধুরে আমার? এবার কি করলেন? বন্ধু দান করার কথা যখন বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ নিয়ে বন্ধু নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে যখন চলে আসলো, নবীজির কাছে আসার পরে আবার আমার নবী হযরত ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বলল, নবী গো, আমি এখানে যতটুকু নিয়ে এসেছি তার সমপরিমাণ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এই কথা বলার পরে আমার নবী হযরত আবু বকরকে প্রশ্ন করলো, রে আবু বকর, বলো না তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য কিছুই রাখিনি, আমার যা ছিল সব আমি আপনার জন্য নিয়ে এসেছি। ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর উত্তর দিল, নবী গো, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। কি বুঝতে পারলেন? ওমরের চিন্তা হলো কি, আজকে সুযোগ পাইছি, অর্থ নিয়ে যাব, আবু বকরকে হারাবো। ওমর নিয়ে গেলেন অর্ধেক, কি যা আছে তার থেকে অর্ধেক, আর আবু বকর পুরোটাই নিয়ে গেলেন। বাড়ির জন্য রেখে এসেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। এইরকম